আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনার যদি টিন নাম্বার থাকে বা টিআইএন নাম্বার থাকে, টিন সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে কিনা, কিংবা আপনার টিন সার্টিফিকেট থাকার কারণে আপনি আয়কর রিটার্ন দিতে বাধ্য কিনা। বরাবরের মতো আমি খন্দকার অনিক ইসলাম আপনাদের সাথে আছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সবার নিকট আমার একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ফেসবুক পেজে লাইক দিবেন এবং ফলোইং অপশনে যে সি ফার্স্ট অপশনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আয়কর রিটার্ন যদি যথাসময়ে জমা না দেন তাহলে এই নিয়ে কোনো শাস্তির বিধান আছে কিনা, এই নিয়ে আমি যথারীতি একটি ভিডিও করেছি। আপনারা যদি কেউ সেটি জানতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দয়া করে দেখে নেবেন। এই ভিডিওতে আমরা জানব যে শুধুমাত্র টিন থাকলেই কি আপনি আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য কিনা। প্রথমেই আলোচনা করা যাক যাদের জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক। আপনারা জানেন, আপনারা যারা টিন সার্টিফিকেট করেছেন তাদের কিন্তু প্রতি বছরই আয়কর রিটার্ন দিতে হয়। আয়কর রিটার্ন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি সরকারকে আপনার প্রতি বছরের আয় বা ব্যয় হিসাব দিয়ে থাকেন এবং সেই রিটার্নে, অর্থাৎ আপনার আয়কর রিটার্নে আপনার সম্পদের পরিমাণ আপনি সরকারের কাছে উল্লেখ করে থাকেন, যেটি বৈধ বলে বিবেচনা করা হয়। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে একটি কথা বুঝতে পারছি, আপনার আয়কর রিটার্নে যেই সম্পদ আপনি প্রদর্শন করবেন সেটি হচ্ছে বৈধ, এবং যেই সম্পদ আপনি লুকিয়ে রাখবেন সেটি হচ্ছে অর্থাৎ এই আয়কর পত্র থেকে আপনি যেই সম্পদ লুকিয়ে রাখবেন সেটি হচ্ছে সরকারি হিসাবে অবৈধ বা যেটি বৈধ না। এখন আমাদের দৈনন্দিন জীবনে যাদের সম্পদ বা সম্পত্তি রয়েছে তারাই শুধু টিন সার্টিফিকেট করবে তা কিন্তু নয়। বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দরকারে আমাদের টিন সার্টিফিকেট করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই টিন সার্টিফিকেট করার সাথে সাথে প্রতি বছর টিন সার্টিফিকেটের জন্য কি রিটার্ন জমা দিতে হবে, এটি হচ্ছে প্রশ্ন। এই উত্তরটি এক বাক্যে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি আপনাদের সুবিধার্থে এই উত্তরটিকে তিনটি ভাগে ভাগ করে আপনাদের নিকট উপস্থাপন করছি। তিন শ্রেণীর জন্য এই উত্তরটি তিন রকমের। প্রথম শ্রেণী যারা সরকার কর্তৃক নির্ধারিত আয়ের সীমা অতিক্রম করেছেন বা যাদের করযোগ্য আয় হয় তাদের জন্য। আপনারা সর্বোচ্চ উপকার কমিশনার কর্তৃক আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের জন্য আয়কর রিটার্ন হচ্ছে 100% বাধ্যতামূলক, অর্থাৎ কোনো পরিস্থিতিতে আপনারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। এবারে আমরা ওই শ্রেণীর কথা বলবো যাদের বছরে 500 টাকা ইনকাম হলেও, অর্থাৎ ইনকাম যাই হোক না কেন, তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবেই এবং সেটি প্রতি বছরই জমা দিতে হবে। এরা কোন শ্রেণীর লোক, অর্থাৎ আপনাদের আয় হোক বা না হোক সেটা কথা না, কথা হচ্ছে আপনারা প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য থাকবেন। এক নম্বরে, যদি কারো মোটর গাড়ি, অর্থাৎ কেউ যদি একটি গাড়ির মালিক হয়ে থাকে তাহলে আপনার আয় হোক বা না হোক আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। দুই নম্বরে, তার যদি সিটি কর্পোরেশনে বা পৌরসভায় সে যদি ব্যবসা পরিচালনা করে থাকে এবং তার জন্য সে যদি ট্রেড লাইসেন্স করে থাকে তাহলে তার অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তিন নম্বরে, মূল্য সংযোজন কর আইন 1991 এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সে যদি সদস্য পদ থেকে থাকে তাহলে তার আয় যাই হোক না কেন, অর্থাৎ তার আয় যাই হোক না কেন, তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। 4 নম্বরে কারা? 4 নম্বরে হচ্ছে যারা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিরতদের মূল বেতন যদি 16,000 টাকা বা তার বেশি হয় তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। 5 নম্বরে যারা ঠিকাদারি ব্যবসায়ী সাথে জড়িত, যারা সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এদের সাথে জড়িত হয়ে অংশগ্রহণ করে ব্যবসা পরিচালনা করে থাকে, তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে।
6 নম্বরে হচ্ছে যারা সংসদ নির্বাচনে দাঁড়াবেন অথবা কমিশনার পদে যারা দাঁড়াবেন ইত্যাদি, অর্থাৎ যারা নির্বাচন প্রার্থী, তাদের আয় যাই হোক না কেন অবশ্যই তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট কিছু পেশাজীবী যেমন ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার প্রতি বছরই তার আয় যাই হোক না কেন তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এরপরে মনে করুন কোনো অ্যাসোসিয়েশনের সদস্য কিংবা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য, তাকে তার আয়কর রিটার্ন জমা দিতে হবে। তাহলে আমরা উপরে যে 8টি ধাপে আমরা যে সমস্ত ব্যক্তিবর্গের কথা বললাম তাদের আয় যাই হোক না কেন তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে, অর্থাৎ সে বাধ্য আয়কর রিটার্ন জমা দিতে। তাহলে এতক্ষণ তো আলাপ করলাম যারা আসলে আয়কর দিতে বাধ্য অথবা যাই হোক না কেন তাদের আয়কর রিটার্ন প্রতি বছরই এনবিআর এ জমা দিতে হবে বা দাখিল করতে হবে। সর্বশেষ তাদের কথা বলবো যারা বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু তাদের ট্যাক্সেবল ইনকাম হয়নি, তাদের সরকার কর্তৃক করমুক্ত আয়ের সীমা অতিক্রম হয়নি, কিন্তু বিভিন্ন প্রয়োজনে তারা টিন সার্টিফিকেট খুলেছে। যেহেতু আপনাদের 3 নাম্বার রয়েছে, তাহলে স্পষ্ট উত্তর হচ্ছে আপনাকে 0 রিটার্ন বা 0 রিটার্ন হলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিল করার জন্য উপকর কমিশনারের নিকট দরখাস্ত করে টিনটি বাতিল করে রিটার্নের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে উপরোক্ত সব আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি যদি টিনধারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার 3 নাম্বার থাকার কারণে আপনাকে 0 রিটার্ন হোক বা যেটাই হোক আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কার্যকর মনে হলে দয়া করে শেয়ার করুন এবং অন্যকেও জানার সুযোগ করে দিন।